নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। তা দুদিন আগে হয়ে যাওয়া ভাষা দিবসের উপলক্ষে আজকের এই নিবেদন। তা আমি যখন দ্বাদশ শ্রেণীর ছাত্র, তখন আমাদের একটা পাঠ্যক্রমে একটা বই ছিল, এই এত মোটা একটা বই। ঠিক আছে, বইটা এতটা মোটা হবে। বইটার নামই ছিল বাংলা ভাষার ইতিহাস। তা সে পরীক্ষায় পাশ করে যাওয়ার জন্য যতটুকু পড়তে লাগে ততটুকুই পড়েছিলাম সেই বাংলা ভাষার ইতিহাস। আজকে যদি সেটা একটু আরও মন দিয়ে ভালোভাবে পড়তাম, তাহলে হয়তো আজকে আপনাদের এই ভাষা সম্বন্ধে একটু ভালোভাবে বলতে পারতাম। কিন্তু সেই যে সেই সময় যতটুকু পড়েছি, সেই সময়ের থেকে আমার যতটুকু এখন মনে আছে ততটুকু আপনাদের সাথে আজকে একটু আলোচনা করি। তাছাড়া আমাদের ভাষা নিয়ে আরও কিছু খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব। তা যতদূর সম্ভব আমার মনে পড়ছে, বাংলা ভাষা ওই ইতিহাস বইটিতে আমি এইটুকু জেনেছিলাম যে বাংলা ভাষাটি উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। ঠিক আছে, কিন্তু সংস্কৃত ভাষার অনেক ধরনের কি বলবো লিখনী আছে। তা এক ধরনের লিখনী, যেমন দেবনাগরী যে লিখনীটা আছে সেখান থেকে আমাদের হিন্দি ভাষা এসেছে। ঠিক বাংলা ভাষা হয়তো অন্য একটা রকম লিখনী থেকে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে, বাংলা ভাষা একটা পরনির্ভরশীল ভাষা, বা বাংলা ভাষা একটা আত্মনির্ভরশীল ভাষা নয়। এই কথাটার মানে হচ্ছে এই, সংস্কৃত ভাষা হচ্ছে একটি আদি ভাষা এবং বাংলা ভাষা হচ্ছে এই আদি ভাষার থেকে তৈরি হওয়া একটা নতুন ভাষা। ঠিক আছে, তো সংস্কৃত ভাষায় যেটা হয়, যে সংস্কৃত ভাষায় ধরুন একটা অন্য ভাষা থেকে একটা শব্দ এলো, সংস্কৃত ভাষায় বর্ণাবলী মানে যে বর্ণালী আছে সেইটা দিয়ে সংস্কৃত ভাষায় আমি ওই নতুন শব্দটা যেটা আমি জেনেছি সেটা সংস্কৃত ভাষার বর্ণালী দিয়ে আমি একটা সংস্কৃত শব্দ তৈরি করতে পারবো, যেটা ওই নতুন ভাষার ওই শব্দের মানের সাথে মিল রাখবে। কিন্তু বাংলা ভাষা ঠিক এটা করতে পারে না। হুম, এবং এর ফলে কি হয়, বাংলা ভাষা বিভিন্ন বিভিন্ন আমাদের দেশি বলুন কি বিদেশি বলুন, বিভিন্ন বিভিন্ন এরকম ভাষার থেকে অনেক অনেক শব্দ নিজের শব্দভাণ্ডারে ঢুকিয়েছে, যেগুলো এখন পুরোপুরিভাবেই বাংলা ভাষা হয়ে গেছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। টেবিল শব্দটা আসলে একটা ইংরাজি শব্দ, কিন্তু এই শব্দটা ইংরেজরা আসার পর এত বারংবারভাবে আমরা বাঙালিরা বলে ফেলেছি এবং এত সুন্দরভাবে এক একখানা বাংলা বাক্যে এই শব্দটার ব্যবহার হয়েছে যে এই টেবিল শব্দটা এখন বাংলা ভাষার শব্দভাণ্ডারে ঢুকে গেছে। টেবিলের বাংলা আমি কিছুদিন আগে আমার এই মোবাইল নামক, দেখুন মোবাইলের কিন্তু কোনো বাংলা প্রতিশব্দ তেমন হয়তো নেই। ঠিক আছে, মোবাইলকে আমরা হয়তো একটা যন্ত্র বলতে পারি। ঠিক আছে, তো কিন্তু আমরা যন্ত্র বলি না। মোবাইল বলতে আমরা যেটা বুঝি তেমন প্রতিশব্দ হয়তো বাংলায় আমরা ওই বাংলার বর্ণালী দিয়ে তৈরি করতে পারিনি বলে মোবাইলটা এখন বাংলার শব্দভাণ্ডারে ঢুকে গেছে। ঠিক আছে, তো যাকগে আমি কিছুদিন আগে একটু ঘাটাঘাটি করে দেখছিলাম যে টেবিলের আসল বাংলা প্রতিশব্দটি হচ্ছে সারণী। এবার এই সারণীটা আদৌ পুরোপুরি বাংলার নিজস্ব শব্দ নাকি অন্য আবার কোনো ভাষা থেকে এসেছে সেটা আমি জানি না, কিন্তু টেবিলের বাংলা প্রতিশব্দ সারণী। এমনকি চেয়ার শব্দটা একটা ইংরাজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কেদারা। ইজি চেয়ারের বাংলা প্রতিশব্দ হচ্ছে আরাম কেদারা। ঠিক আছে, আমরা আরাম কেদারাটা এখনও অনেকবার বাক্যে ব্যবহার করি, আমরা আরাম কেদারাটা এখনও ব্যবহার হয়, কিন্তু কেদারা সারণী এগুলো এখন অতটা ব্যবহৃত হয় না। এটা হচ্ছে এক ব্যাপার। তারপর হচ্ছে যে আলু আলু আসলে নাকি একটা পর্তুগিজ শব্দ। ঠিক আছে, যেটা এখন বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকে গেছে। তো এইটা হচ্ছে বাংলার একটা গুণ। ঠিক আছে, বাংলার আর তো যেমন প্রত্যেকটা ভাষারই একখানা ব্যাকরণ থাকে, বাংলারও তেমন ব্যাকরণ আছে। ঠিক আছে, বাংলার ব্যাকরণের ভাগ কী কী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অদ্বয়। ঠিক আছে, এইগুলোর যদি আমরা ইংরাজি করি তাহলে ব্যাপারটা দ্বারা এরম, বিশেষ্য হচ্ছে নাউন, বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, সর্বনাম হচ্ছে প্রোনাউন, ক্রিয়া হচ্ছে ভার্ব এবং অদ্বয় হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এই হচ্ছে তার মানে। এবং এই ব্যাকরণের সাহায্যে আমরা আমাদের বাংলা ভাষার বিভিন্ন বাক্য তৈরি করি। ঠিক আছে, ছোটোবেলায় আমাদের এই ব্যাকরণগুলো শেখানো হয়। বাংলা ভাষার সন্ধি আছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি করে। আর কিছু উদাহরণ দিই, যেমন সিংহযুক্ত আসন, সিংহাসন, সন্ধিটা হচ্ছে এরকম, সিংহর অ আর আসনের আ, অযুক্ত আ দেয় আমাদের আ, তো হয়ে গেছে সিংহযুক্ত আসন, হয়ে গেল সিংহাসন। এই উদাহরণটা দিলাম কারণ এটা আমার মনে আছে, আর বাকি উদাহরণ আমার অত মনে নেই। তো বাংলায় এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি এরকম সন্ধি বিচ্ছেদও আছে, সন্ধিও হয় বাংলায়। ঠিক আছে, আর বাংলার একটা বেশ মজার জিনিস আছে, সেটা যদিও আমার এখন এই সময়ে দাঁড়িয়ে হয়তো এই
যে আমি জিনিসটা বলতে যাবো তার হয়তো আমার উদাহরণ এত মাথায় নেই হয়তো এখন, কিন্তু বাংলায় একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রায় সমচ্চারিত শব্দের অর্থ পার্থক্য। মানে দুটো শব্দের মানে পুরোপুরি আলাদা, কিন্তু শব্দগুলোর উচ্চারণ এত কাছাকাছি যে শব্দগুলো যে আসলে আলাদা মানে ধারণ করে সেটা আমরা ঠিক মানে না পড়ে বুঝতে পারবো না, বা এরম দুম করে আমাদের যদি কেউ শব্দটা বলে দুটো শব্দ পর পর, আমরা শুনে বলতে পারবো না বা বুঝতে পারবো না যে শব্দ দুটো আলাদা আলাদা মানে ধারণ করে। এই তো একটা মজা আছে। তাছাড়া আমাদের এমনি বাংলা ভাষা আমি অনেকজনের কাছ থেকেই শুনেছি বুঝতে নাকি খুব সুবিধা হয়। আমার একজনের সাথে একদিন পরিচয় হয়েছিল, বা একজনের সাথে আমার পরিচয় আছে, বলা যেতে পারে পরিচয় আছে। তো আমার একজন পরিচিতি একদিন আমাকে বলেছিলেন যে তিনি আসলে হিন্দি বলেন, তার মাতৃভাষা হিন্দি, কিন্তু তিনি একদিন বলেছিলেন যে তেনার নাকি বাংলা বুঝতে খুব একটা অসুবিধা হয় না, কারণ বাংলার সাথে হিন্দির নাকি খুব মিল। ঠিক আছে, অনেকজনেই বলে যে বাংলা ভাষাটা খুব মিষ্টি শুনতে। ঠিক আছে, আর ওদিকে বাংলা ভাষার অপব্যবহার করলেও বাংলা ভাষাটা যে কী শুনতে হয় সেটা আমরা সবাই জানি। এবং এই অপব্যবহার করে বেশ কিছু নাম এই কিছু দিনে খুব ওপরেও উঠে গেছে। তো তাদের মধ্যে একজন প্রধান উদাহরণ আশা করি আপনাদের সবারই জানা, হ্যাঁ, যে অপব্যবহার করে কী করে ওপরে ওঠা যায়। তো তেমন আশা করি একজনকে আপনারা চেনেন সকলেই, তো তার নাম আর আমি নিচ্ছি না। তো যেমন বাংলা ভাষায় বাজেভাবে প্রয়োগ করলে খুব কর্কশ লাগে শুনতে, ঠিক তেমনভাবে ভালোভাবে প্রয়োগ করলে খুব মিষ্টিও লাগে শুনতে। এই হচ্ছে। আর এদিকে আমি তো যদ্দূর জানছি যে সাহিত্যে ভারত যে নোবেলটি জিতেছে সেটা কিন্তু বাংলা ভাষাতেই জিতেছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল জিতেছিলেন, এবং গীতাঞ্জলিটি বাংলা ভাষাতেই লেখা। তো সাহিত্যের নোবেল বাংলা ভাষায় এনেছে আপাতত ভারতে। তো এই আর আর তো এইটুকুই। হ্যাঁ, এই কিছু মজার তথ্য বা কিছু মজার জিনিস নিয়ে কথাবার্তা বললাম। এবং কি অদ্ভুত দেখুন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই যে বাংলাদেশ দেশটাও তৈরি হলো, এটা কিন্তু আসলে তৈরি হলো এই বাংলা ভাষার প্রতি প্রেমের জন্যই। ঠিক আছে, বাংলা ভাষার প্রতি প্রেমের জন্যই পূর্ব পাকিস্তানের মানুষেরা প্রতিবাদ এবং আন্দোলন করলো। ওদের বক্তব্য ছিল যে ওরা উর্দু ভাষায় কথা বলবে না, ওরা উর্দু শিখবে না, এবং এই করেই একটা নতুন দেশ তৈরি হলো, যেই দেশের নামকরণে আছে বাংলাদেশ। যদিও আমি এই দেশটাকে খুব বাহবা দিচ্ছি না এখন, হ্যাঁ, তবে এমনি এটা তথ্য আর কি আপনাদেরকে বললাম। তো এইটুকুই। আর যাওয়ার আগে বলে রাখি, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। যদিও আমি এই উক্তিটা আদৌ ঠিক বললাম কিনা আমি জানি না, তবে বলতে ইচ্ছা করলো তাই বললাম। তা আশা করি এই তথ্য আলোচনা আপনাদের মজা লাগবে, ভালো লাগবে। আজকের নিবেদনটি আশা করি সকলে উপভোগ করবেন। এই বলে নমস্কার, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। শুভরাত্রি বলে দিলাম কারণ আমি জানি না আপনারা কে কখন এই নিবেদনটি দেখবেন, তো তাই জন্য শুভরাত্রি বলে দিলাম। তাহলে শুভ সকালটাও বলে দিই, সুপ্রভাত। হ্যাঁ, কেউ যদি সকালে দেখে তার জন্য সুপ্রভাত, কেউ যদি দুপুরে দেখেন তার জন্য শুভ দ্বীপ্রহরটাও বলে দিলাম। ওকে, তো সুপ্রভাত, শুভ দ্বীপ্রহর, শুভ সন্ধ্যা ও শুভরাত্রি। নমস্কার।